ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখবো আমরা কিভাবে ক্যানভা গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে একটা প্রোডাক্টের মোশন ডিজাইন ক্রিয়েট করা যায়। তো আমরা জানি আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি, যারা অনলাইনে বিজনেস করি, কেউ কেউ ফেসবুক পেজের মাধ্যমে করি, কেউ কেউ আবার ইউটিউব চ্যানেলের মাধ্যমে করে থাকি, কেউ কেউ অ্যামাজনের মাধ্যমে করে থাকি। তো আজকের এই ভিডিওটা যারা গ্রাফিক ডিজাইনার আছেন অথবা ই কমার্স বিজনেস হোল্ডার আছেন তাদের জন্য খুবই চমৎকার ভিডিও হবে। তো আমরা প্রথমে চলে যাব গুগলে আমরা যে কোনো একটা জুস ক্যান ইমেজেস লিখে আমরা গুগলে চার্জ করব। এখান থেকে চার্জ করার সাথে সাথে আমরা ইমেজ আসবো, ইমেজে আসলে অনেকগুলো প্রোডাক্ট আমরা পাবো। ধরুন আমি এতে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব। ধরুন আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, এটা আমার এই প্রোডাক্টটাকে আমি এখন ডাউনলোড করে নেব। কম্পিউটার ডাউনলোড করে নেবেন। তো আমি একটা ডাউনলোড করে রেখেছি অলরেডি। আমি সরাসরি ক্যানভাতে চলে আসলাম। canva.com, যেটা পৃথিবীর সবচেয়ে সহজলভ্য এবং ইজি একটা গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। তো ক্যানভার বাম পাশে ক্রিয়েট একটা অপশন আছে, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। তো এখানে প্রেজেন্টেশন এখানে ক্লিক করব। প্রেজেন্টেশনে কিছু রেশিও আছে, কয়েক ধরনের রেশিও আছে। আমি 16:9 এই রেশিওটা নিলাম, 1920 বাই 1080 পিক্সেলস। এটাতে ক্লিক করে দেবো। এটা ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটা ব্ল্যাঙ্ক একটা হোয়াইট বোর্ড চলে আসবে। আমি এখন আপলোডে আমি দেখি আমি আসলে আপলোড করে রেখেছি কিনা, অথবা কম্পিউটার গুগল থেকে কিছুক্ষণ আগে যেটা আপলোড করছেন সেটাও নিয়ে আসতে পারেন, অথবা আমি এখানে আপলোড করে রেখেছি একটা প্রোডাক্ট। এটা আমি ক্লিক করার সাথে সাথে আমার হোয়াইট ক্যানভাসে চলে আসলো। এটাকে আমি একটু সাইজটা একটু ছোট করবো সাইজটা। দেন আমি এটা ব্যাকগ্রাউন্ড, এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা শ্যাডোটা আমি রিমুভ করবো। বিজি রিমুভারে ক্লিক করে দিলাম। একটু শ্যাডো, পিছনে যে শ্যাডো আছে শ্যাডোটা রিমুভ হয়ে গেছে। দেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ডে একবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে উপরে ব্যাকগ্রাউন্ড কালার অপশন আছে, এখানে ক্লিক করে দিলাম। বামে একটা কালারের অপশন আসবে, অ্যাড এ নিউ কালারে ক্লিক করলাম। দেন গ্রেডিয়েন্ট কালার চুজ করব। গ্রেডিয়েন্ট কালার চুজ করার পরে আমি এখানে ডিপ কালারটা চুজ করব। অ্যাড এ নিউ কালার, গ্রেডিয়েন্ট কালার, আমি একটা স্টাইল নেব। দেন ডিপ কালারটা চুজ করব। আমি বোতল থেকে একটা ডিপ কালার, ক্যানের বোতল থেকে একটা কালার নিয়ে আসবে, পিকে কালারে চুজ করলাম। পিকে কালারে ক্লিক করলাম। এখানে আমি বোতলের কালার থেকে কালার চুজ করব, কালার তুলে নিলাম। দেন বাম পাশে লাইট কালারে ক্লিক করব। আবার পিকে কালার থেকে আমি এবার ক্যানের বোতল থেকে আরেকটা কালার চুজ করে নেব। এখানে একটা চমৎকার জুস ক্যানের বোতলের সাথে মিল রেখে চমৎকার একটা কালার এখানে চলে আসছে, একটা গ্রেডিয়েন্ট কালার, যেটা আমি প্রোডাক্টের সাথে মিল রেখে করেছি। দেন আমাদের কাজ হলো আমরা এখানে এলিমেন্টে অথবা আগে টেক্সটে যাব। দেন টেক্সট থেকে আমরা অ্যাড হেডিং, জুসের বোতলটাকে আমি এক পাশে রেখে দিলাম। দেন আমি এখানে আমার যে প্রেজেন্টেশন আছে এটার সাথে মিল রেখে আমি প্রোডাক্টের সাথে মিল রেখে কয়েকটা টেক্সট দেব। এখানে প্রথমে লিখবো ফ্যান্টা। এটাকে একটু বড় করলাম। এটা ফন্ট ডিজাইনটা চুজ করব, যে কোনো একটা ফন্ট ডিজাইন নিতে পারেন। বোল্ড একটা ফন্ট ডিজাইন, আমি এই ফন্টের ডিজাইনটা নিলাম। এটার ব্ল্যাক অপশনটা নিলাম, এটাকে একটু ছোট করব। ফন্ট কালারটা, টেক্সট কালারটা আমি হোয়াইট কালার নিলাম। আমরা ক্যানভার বাম পাশে এলিমেন্ট একটা অপশন মেনু আছে, সাব মেনু থেকে আমি এখানে লিখবো লেমন স্লাইস নিয়ে আসবো। গ্রাফিক্সে ক্লিক করলে অনেকগুলা লেমন স্লাইস আসবে। আমি লিপ সহ যে স্লাইস আছে লেমনের স্লাইস এটা নিয়ে আসবো। এটা আমি এখানে কিছু একটা এলিমেন্টগুলো আমি এখানে বিভিন্ন জায়গায় অ্যাড করবো। একটু ছোট করলাম, ছোট করে এখানে বসিয়ে দিলাম। আরেকটা এলিমেন্ট আনলাম লেমন স্লাইসের, এটা আমি এখানে বসিয়ে দিলাম। আরেকটা লেমন স্লাইসের এলিমেন্ট আনলাম, এটা এখানে বসিয়ে দিলাম।
টেক্সটটাতে আমরা কিছু ইফেক্ট দেব, শ্যাডো দেব। শ্যাডো দেওয়ার জন্য ইফেক্টে ক্লিক করলাম, শ্যাডো, এখানে শ্যাডোতে ক্লিক করলাম, অফসেট একটু বাড়িয়ে দিলাম, ডিরেকশনটা একটু চেঞ্জ করব, ব্লারটা এখানে ফুল করব, দেন ট্রান্সপারেন্সি একটু চেঞ্জ করে নেব, এখানে কালারটাকে ব্ল্যাক করব। এখন আমরা এই টেক্সটটাকে অ্যানিমেট দেব, টেক্সটটাকে অ্যানিমেশন দেব। টেক্সট অ্যানিমেশনের জন্য আমরা অ্যানিমেশনে ক্লিক করলাম, এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন নিতে পারেন, যে কোনো অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। তো আমি এই অ্যানিমেশনটা সিলেক্ট করলাম, দেন বোথ ক্লিক করলাম, এটার স্পিডটা একটু কমিয়ে দিলাম, একটা ইফেক্ট দিলাম। আমাদের জুস ক্যান বোতলটাকে বাম পাশে নিয়ে আসবো, এটাকে একটু রোটেট করব, রোটেট করে এটা এই পজিশনে রাখবো। দেন আমি জুস ক্যান বোতল এবং টেক্সট এই দুইটাকে গ্রুপ করে নেব এবং এটার পজিশনটা মিডলে এবং সেন্টারে রাখবো। আমরা এভাবে এক নম্বর স্লাইডটা খুব ভালোভাবে কাজ করব। এখানে কিছু এলিমেন্ট অ্যাড করলাম, লেমন স্লাইসের এলিমেন্ট অ্যাড করলাম, আরেকটা এলিমেন্ট নিয়ে আসি, দেন এই পাশে ক্যানটার এই পাশে বসিয়ে দিলাম। দেন এটা আমরা এখন এই পেজটাকে ডুপ্লিকেট করব, আরেকটা পেজ নেব, টেক্সটার নাম চেঞ্জ করব, এবার বোতলের সাথে মিল রেখে আপার কেস করলাম। আমাদের এলিমেন্ট গুলোকে একটু পজিশন চেঞ্জ করে নেব, একটু রোটেট করে নেব। জুস ক্যানটাকে এই পাশে নিয়ে আসবো, এটাকে একটু রোটেট করবো, এভাবে রোটেট করবো, এটা এভাবে রাখবো। গ্রুপ করে নেব, এটার পজিশনটা মিডলে এবং সেন্টারে রাখবো। দেন আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব, স্লাইড 3 নম্বর স্লাইডটাকে ডুপ্লিকেট করব, টেক্সটার আরেকটা নাম দেব, ধরুন এটার নাম ফ্লেভার দিলাম, এই টেক্সটার নাম। এলিমেন্ট গুলার পজিশন চেঞ্জ করে নেব, আমরা রোটেট করে নেব, লেয়ারটাকে আমরা ব্যাকে দেব। গ্রুপ করব, দেন মিডল এবং সেন্টারে নিব। 3 নম্বর স্লাইডের কাজ শেষ। দেন আমরা আরেকটা ডুপ্লিকেট পেস্ট করব, 4 নম্বর স্লাইড। এই টেক্সটার নাম দেব, এই ফ্লেভারটার নাম দেব, লেয়ারটাকে ব্যাকে নিয়ে যাব, এলিমেন্ট গুলাকে একটু চেঞ্জ করব, পজিশন চেঞ্জ করব, একটু রোটেট করে নেব, একটু ছোট করে নেব। গ্রুপ করে নেব, দেন পজিশনটাকে সেন্টারে করে নেব। আমাদের স্লাইডের কাজ শেষ। আমরা এখন এটাকে ফুল স্ক্রিন করে একটু দেখবো কিভাবে সুন্দরভাবে প্রোডাক্ট মোশনটা ক্রিয়েট হয়ে গেল। 4 নম্বর স্লাইড, 3 নম্বর স্লাইড, 2 নম্বর স্লাইড, এটা 1 নম্বর স্লাইড। এটা অ্যামেজিং একটা ডিজাইন, প্রোডাক্ট মোশন ডিজাইন। 1 নম্বর স্লাইড, 2 নম্বর স্লাইড, 3 নম্বর স্লাইড, 4 নম্বর স্লাইড। এভাবে আমরা খুব সুন্দরভাবে ক্যানভাস সফটওয়্যার দিয়ে খুব
ইজিলি এবং খুব দ্রুত আমরা একটা মোশন ডিজাইন ক্রিয়েট করে ফেললাম। দেন আমরা এটাকে সর্বশেষ কাজ হলো আমরা এটাকে ভিডিওতে কনভার্ট করব। যে ভিডিওতে কনভার্ট জন্য আমরা এখানে এটা একটা নাম দেব। এটা শেয়ারে ক্লিক করব। শেয়ার থেকে আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। এখানে লিখব MP4 ভিডিও সিলেক্ট করব, দেন ডাউনলোডে ক্লিক করব। তো নিচে দেখা যাচ্ছে এটা ডাউনলোডিং, প্লিজ ওয়েট। ডাউনলোড কমপ্লিটেড। আমরা এখান থেকে এখানে ক্লিক করে আমরা দেখবো এটা আসলে ডাউনলোড হয়েছে কিনা। এখানে ওপেন করে আমরা দেখতে পারি এই যে আমাদের সামনে এই প্রোডাক্ট মোশন ডিজাইনটা এটা ভিডিওতে কনভার্ট হয়ে গেল। চমৎকার অ্যামেজিং একটা ডিজাইন। আজকে ভিডিও পর্যন্ত, ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংকস আ লট।